অনুপ্রবেশ রুখতে উদ্যোগী হলো পুলিশ। সাংবাদিক সম্মেলনে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। বনগাঁ পুলিশ জেলার মধ্যে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে ৯৮ কিলোমিটারেরও বেশি। এই বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় কাঁটাতার নেই। পুলিশের পক্ষ থেকে 5টি নাকা পয়েন্ট করা হয়েছে, যাতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। এই মাসে 15 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও বনগাঁ পুলিশ জেলায় পুলিশের নানান কাজের খতিয়ান তুলে ধরেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। আমাদের কিছু ভালো কাজ রয়েছে, ইম্পর্টেন্ট যে আমরা পুলিশিং মধ্যে কিছু কিছু অ্যাচিভমেন্ট ডেফিনেটলি জানেন। পুলিশ 24/7 আমাদের যে লোকজন রয়েছেন, বনগাঁওবাসী আছেন, ওনাদের সেবার মধ্যে প্রতিবদ্ধ রয়েছে। কিছু ভালো কাজ আমরা যে করেছি ওটাই আপনাদেরকে জানানো হবে। এখানে সর্বপ্রথমে জানাতে চাইছি যে গত 31 আগস্ট 2024 রাত্রি 9টা নাগাদ আমরা একটা ইনফরমেশন পাই কি কিছু দুষ্কৃতীরা মানে ইলিগাল আর্মস নিয়ে আমাদের এলাকায় ঢোকার চেষ্টা করছে। আমরা ইমিডিয়েটলি নাকা প্লেস করি। আপনারা জানেন আমাদের জেলার মধ্যে 5টা পার্মানেন্ট নাকা চলছে ডিফারেন্ট প্লেস এলাকায়। আমার অলমোস্ট 5টা স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা নাকা করি ইনফরমেশন পাওয়ার পরে। তারপরে সেই রকম একটা নাকাতে আমরা একটা 4 চাকা গাড়িকে আটকাই। ওখান থেকে একটা 7mm পিস্টল আর 2টো রাউন্ড অ্যামুনিশন আমরা পেয়েছি। যে মিসক্রিয়েন্ট ওখানে আমরা ধরেছি, অলরেডি পুলিশ রিমান্ডে রয়েছেন আর আমরা ইনভেস্টিগেশন চলছে। কারা কারা এই কোথায় থেকে উনি এটা পেয়েছেন এটা পুলিশ ইনভেস্টিগেট করছে। সেকেন্ড একটা ইনসিডেন্টটা ঘটেছিল কাল রাত্রি 6:12 নাগাদ। আমরা ইনফরমেশন পাই কি একজন স্পেশালি এবল্ড মহিলাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে গাইঘাটা পিএস আন্ডারে। ইমিডিয়েটলি পুলিশ স্পটে পৌঁছে যান। ওখানে যে পাবলিক যে দুষ্কৃতীরা ছিল, যে লোকজন আইডেন্টিফাই করতে পেরেছে, ইমিডিয়েটলি ডিটেন করে। সঙ্গে সঙ্গে পুলিশ ওখান থেকে অ্যারেস্ট করে। কিছু কিছু পিওটাকে ভালো করে সিজ করার পরে আমরা যখন ওখান কিছু এভিডেন্স আমরা পেয়েছি, সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেস, উইটনেস আর ইনক্রিমিনেটিং আর্টিকেলস আমরা পিও থেকে পেয়েছি। দ্যাট ফেলো হ্যাজ বিন অ্যারেস্টেড। অ্যাকিউজটাকে অ্যারেস্ট করার পরে আজকে ফরওয়ার্ড করা হয়েছে। অ্যান্ড ভিকটিম যে আছে ওটা বনগাঁ হসপিটালে ট্রিটমেন্ট জন্য আমরা পাঠিয়েছি, যেহেতু আপনি জানেন স্পেশালি এবল্ড। আর এর ছাড়া যে ইনভেস্টিগেশন আইওস আছেন এসআই সুজয় বিশ্বাস খুব ভালো কাজ করেছেন। সঙ্গে সঙ্গে পুলিশ যে রিয়াকশন টাইমটা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছাতে পেরেছে, এটা আমাকে খুবই ভালো প্রশংসনীয় কাজ করেছেন। ওনাকে পুরস্কার দেওয়া হবে এই ব্যাপারে। এর ছাড়া লাস্ট 7 দিনে আমরা আপনারা জানেন কি সেকেন্ড লাইন অফ ডিফেন্স একটা রেডি করেছিলাম যখন ভোট হয়েছিল পুরো বনগাঁও ডিস্ট্রিক্টে। আপনারা জানেন 98.6 কিলোমিটারে একটা লম্বা একটা বাংলাদেশ বর্ডার আছে। এটা মাঝে মাঝে আপনি জানেন কি ম্যাক্সিমামটাই অলরেডি ফেন্স রয়েছে, কিন্তু কিছু কিছু প্যাচেস আছে। ওটাকে আমরা সিকিওর করার জন্য একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স যেখানে পুলিশ নাকা করবে ওটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি। ওটা আমাদের কন্টিনিউ চলছে। এই যে নাকাগুলো চলছে ওখান থেকে আসার লোক যারা যারা অনুপ্রবেশকারীরা আছে বাংলাদেশ থেকে, এখানে ইলিগালি যাকে মাইগ্রেন্ট বলা হয়, ওরা যে ঢুকতো আগে থেকে সংখ্যা খুবই কম হয়েছে। এখন লাস্ট 7 দিনে আমরা 15 জন এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আমরা ধরেছি। বাংলাদেশ থেকে ইনকামিং আর আউটগোয়িং মানে ওই পারে যাওয়ার জন্য আর ওখান থেকে আসার জন্য দুটোই মিলে আছে। আর আমরা কিছু যে টাউটস আছে যারা এদের এইসব কাজগুলো করাতো ওটাও আমরা অ্যারেস্ট করতে পেরেছি। আর লিডিং স্টেটমেন্ট বা আমরা যদি পাবো অন্যান্য যারা এর মধ্যে জড়িত আছে ওদেরকেও অ্যারেস্ট করা হবে। এর ছাড়া গতকাল আপনারা জানেন দ্যাট পুলিশ দিবসে 7 জনকে আমরা খুব ভালোভাবে পালিত হয়েছে। আর 7 জনকে আমরা যারা ভালো আমাদের কাজ করেছি আমাদের প্রত্যেকটা র্যাঙ্ক থেকেই লোকজনকে ডিসাইড করে যারা যারা নিজে নিজে এলাকায় ভালো কাজ করেছেন ওনাদের প্রোৎসাহিত করার জন্য একটা মানে সার্টিফিকেট পুরস্কার ওনাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এর ছাড়া